আমরা কিভাবে একটা পরিবহন দিয়ে ব্যবসা শুরু করতে পারি। আপনারা যদি আমার ভিডিও একদম শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে সবকিছুই কিন্তু বুঝতে পারবেন। সবার প্রথমে আপনি ব্যবসাটা করার আগে যে জিনিসটা ঠিক করে নিতে হবে সেটা হচ্ছে আপনি আসলে কি ধরনের গাড়ি দিয়ে ব্যবসাটা করতে চাচ্ছেন। আমরা কিন্তু জানি রাস্তাঘাটে অনেক ধরনের গাড়ি আমরা দেখি, সিএনজি থেকে শুরু করে কিন্তু বাস পর্যন্ত অনেক ধরনের গাড়ি রয়েছে। সো আগে আমাদেরকে কিন্তু সেটা ঠিক করে নিতে হবে। দ্বিতীয়তে আমরা যেটা ঠিক করে নেব সেটা হচ্ছে আমরা কতটুকু বাজেট নিয়ে আসলে নামতে চাচ্ছি। আমরা যত ধরনের গাড়ি কিন্তু রাস্তায় দেখে থাকি সবগুলো গাড়িরই কিন্তু বিভিন্ন ধরনের দাম রয়েছে। সো আগে আমাদেরকে কিন্তু এই জন্য পুঁজিটাও নির্ধারণ করে নিতে হবে। আমরা যেই গাড়িটাই ব্যবহার করি না কেন সেটা আসলে আমরা কি জন্য ব্যবহার করব, কি মালামাল নেওয়ার জন্য ব্যবহার করব নাকি যাত্রী নেওয়ার জন্য ব্যবহার করব, সেটাও আমাদেরকে নির্ধারণ করে নিতে হবে। আমরা অনেক অটো রিক্সা দেখি যেগুলো হচ্ছে যে শুধু মালামাল নেওয়ার কাজে ব্যবহার করা হয়, আবার কিছু দেখি যেগুলো হচ্ছে যাত্রীর কাজে ব্যবহার করা হয়। আমরা এভাবে যদি ট্রাকের কথা বলি, আমরা অনেক ট্রাক দেখি মালামালের কাজে ব্যবহার হয়, আবার অনেক ট্রাক থাকে যেগুলো হচ্ছে যে বিভিন্ন ধরনের মানুষের ট্রান্সপোর্টের ব্যবসাটা করে থাকে। সো আমাদেরকে এই জন্য নির্ধারণ করে নিতে হবে আমরা আসলে গাড়িটা কি জন্য নামাতে চাচ্ছি। এই ব্যবসায় সফল হওয়ার জন্য কিন্তু আমাদের সব ধরনের যানবাহন নিয়ে কিন্তু ভালো জ্ঞান রাখতে হবে। কিভাবে আপনি আপনার পরিবহনের ব্যবসার জন্য ড্রাইভারদেরকে নিয়োগ করবেন সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। মানে হচ্ছে যদি আপনি গাড়িটা নিজে চালাতে পারেন সেটা এক ধরনের ব্যাপার আসবে, আর যদি আপনি কোনো ড্রাইভার দিয়ে গাড়িটা চালাতে চান তখন কিন্তু আরেকটা হিসাব চলে আসবে। যদি আপনি ড্রাইভার দিয়ে কাজ করাতে চান অবশ্যই ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেই জিনিসটাকে আপনার বেশি জোর মনোযোগ দিতে হবে। এছাড়া হচ্ছে সে কতটুকু দক্ষ এবং কি সে অতীতে আসলে কিরকম গাড়ি চালিয়েছে, সে আসলে আপনার কতটুকু কাজে আসতে পারে, কতটুকু আপনাকে সাপোর্ট দিতে পারে, এই জিনিসগুলো আপনি কিন্তু সবার আগে জেনে নিতে হবে এবং কি তার পরিচয় ঠিকানা থেকে শুরু করে সবকিছু আপনাকে রাখতে হবে। যদি আপনি নিজে চালাতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো হবে, কারণ আপনি যেটা ড্রাইভারকে দিবেন সেই টাকাটাও কিন্তু আপনি পেয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে কখনো কিস্তি দিয়ে কোনো গাড়ি কেনার চেষ্টা করবেন না। এতে করে হচ্ছে আপনার পরবর্তীতে কিন্তু অনেক বড় সংকটে পড়তে পারেন। আপনার কাছে যদি ভালো পুঁজি থাকে তো আপনি গাড়ি নিন, আর যদি আপনি ড্রাইভিং করতে পারেন আপনি এখন আপাতত অন্য কারো গাড়িটা ভাড়া নিয়ে চালান। এছাড়া হচ্ছে আমি পুঁজির কথা যদি বলি, পুঁজিটা আপনাকে দুইভাবে রাখতে হবে। ধরুন আপনি যে গাড়িটা নিতে চাচ্ছেন সেটা যদি 5 লাখ টাকার হয়ে থাকে আপনাকে কিন্তু 7 লাখ টাকা রাখতে হবে। গাড়ির অনেক কিছু পরিবর্তন করতে হয় তখন কিন্তু আসলে পুঁজিটা হাতে থাকে না। যদি গাড়ির কোনো রকম অ্যাক্সিডেন্টও হয় যাতে আপনি সেটা থেকে উঠে আসতে পারেন, ব্যাকআপটা আপনার কাছে থাকে, সেই জন্য একটু বাড়িয়ে আপনাকে পুঁজি রাখতে হবে। এছাড়া যদি লাভের কথা বলি, গাড়ির ব্যবসাতে কিন্তু সবচাইতে বেশি লাভ রয়েছে। না হলে কিন্তু রাস্তায় এই পরিমাণ জামও দেখতাম না আমরা, আর এত পরিমাণ গাড়িও দেখতাম না। আমাদের গাড়িটা কি কাজে লাগে আমরা সবাই জানি, আর গাড়ি ভাড়া কিরকম হয় আমাদের কম বেশি সবারই জানা আছে। আপনি যেই ধরনের গাড়ি নিয়ে ব্যবসা করতে চান না কেন সেটার একটা সাইড রয়েছে। এবং কি ইনকামের কথা যদি বলি, আপনি গাড়িতে যদি 5 থেকে 7 লাখ টাকা ইনভেস্ট করেন হয়তো 2 বছর পর আপনার 5 থেকে 7 লাখ টাকা উঠে যাবে, এবং কি গাড়িটার দাম কিন্তু অন্তত 3-4 লাখ টাকা হলেও থাকবে, এবং কি সেই গাড়িটা আপনি 4 থেকে 5 বছর সেটা চালিয়ে নিতে পারবেন। এছাড়া যদি আপনি ব্যবসা বড় করেন, আপনি একটা গাড়ির পরে আরো 2টা গাড়ি নিলেন। এছাড়া হচ্ছে অবশ্যই একটা গ্যারেজ আপনার থাকতে হবে যাতে আপনি সেই গ্যারেজে আপনার গাড়িটা রাখতে পারেন আপনার সেফটির জন্য, এবং কি আপনার যদি গাড়িটাকে চার্জ দিতে হয় বা গাড়ির কোনো মেরামত করতে হয় যাতে আপনি সেখানে করতে পারেন। এছাড়া আরেকটা গ্যারেজের সাথে আপনি যোগাযোগ রাখবেন এবং কি কথা বলে নেবেন যে গ্যারেজে হচ্ছে আপনি গাড়িটা ঠিক করবেন, সেখানে আপনার একটা ভালো সম্পর্ক করে রাখলে এতে করে আপনার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। আশা করি এই পুরা থিমটা, এই সম্পূর্ণ জিনিসটা যদি আপনি মানতে পারেন তাহলে হচ্ছে আপনি পরিবহন নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন। আপনার জন্য শুভকামনা রইল। সবাই আমাকে ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।